আগামী ২রা জুলাই অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে পটুয়াখালী শহর এখন উৎসবের শহরে পরিণত হয়েছে। ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর। নেতাকর্মীদের মধ্যে এখন একটা রীতিমতো চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু এই সম্মেলনটিতে সরাসরি ভোটের মাধ্যমে এখানকার দলীয় সর্বোচ্চ পদের নেতাদের নির্বাচন করা হবে। সেই ক্ষেত্রে ভোটারদের মধ্যে বিশেষ করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং থানা বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এই সম্মেলনকে ঘিরে। ইতিমধ্যে সম্মেলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রায় ১ ডজনের কাছাকাছি প্রার্থীদের দেখা যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে গত ১ দশকে, গত ২৩ বছরে পটুয়াখালী জেলা বিএনপির কোনো ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়নি, যে কারণে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মধ্যে। এছাড়া এই সম্মেলনকে ঘিরে পটুয়াখালী জেলার যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেসব জায়গাতে মানুষের বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরে এই সম্মেলন, সেই ক্ষেত্রে এই সম্মেলনকে একটি বাড়তি গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যে ব্যানার, ফেস্টুনের পাশাপাশি বিভিন্ন উপজেলায় উপস্থিত হয়ে বিএনপির নেতারা ভোট প্রত্যাশা করছেন। এই সম্মেলনে প্রায় ১৫০০ ভোটার তাদের ভোটের মাধ্যমে বিএনপির যে নেতৃবৃন্দ আছে, বিএনপির যে দলীয় পদের প্রার্থীরা রয়েছেন তাদেরকে নির্বাচিত করবেন। একটা বিষয় হচ্ছে যে আগামী ২রা জুলাই যে সম্মেলন সেটি পটুয়াখালী ব্যায়ামাগারে অনুষ্ঠিত হবে বৃষ্টির কারণে, এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যে কয়েক দফায় বিএনপির নেতারা বৈঠক করেছেন, পুরো জেলায় প্রচার প্রচারণা চলছে এবং তারা চাচ্ছেন যে সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা আগামী দিনে পটুয়াখালী জেলা বিএনপি নেতৃত্ব দিবেন এবং জাতীয় নির্বাচন থেকে শুরু করে দলীয় কার্যক্রমে তারা একটি সফলতা অর্জন করতে পারবেন। পটুয়াখালীর সার্কিট হাউস চত্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।